গুড ইভিনিং। কথায় বলে মানুষের মন পর্যন্ত পৌঁছাতে গেলে পেটের মাধ্যমে পৌঁছাতে হয়। তাই আজ তেমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বাঙালির রসনাকে তৃপ্ত করে। নাম চিকেন মালাইকারি। হ্যাঁ জানি, মালাইকারি শব্দটা শুনলেই প্রথমেই মাথায় আসে চিংড়ির কথা। তবে মুরগি দিয়েও ব্যাপারটা মন্দ জমে না। কিন্তু এই মালাই শব্দটা নিয়ে নানা রকম মতভেদ আছে। অত তর্কে আমি যাচ্ছি না, শুধু এইটুকু বলবো যে যেহেতু রান্নাটায় নারকেলের দুধ পড়ে তাই ধরে নেওয়া যেতেই পারে সেই কারণেই মালাই শব্দটা ব্যবহার করা হয়েছে। তবে তর্ক বিতর্ক যাই থাকুক, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রান্নাটা। দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে। নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গায়, নতুন এক রেসিপি নিয়ে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কি অসাধারণ প্রাকৃতিক শোভা, আর তারই মাঝে বানাতে চলেছি চিকেন মালাইকারি। যার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস, 150 গ্রাম টক দই, 1 বাটি নারকেলের দুধ, 2 ইঞ্চি আদা বাটা, গোটা 6 রসুনের কোয়া বাটা, গোটা 6 কাজু বাদাম, 2টো মিডিয়াম সাইজের টুকরো করা পেঁয়াজ, 4টে গোটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি টুকরো করা আদা, গোটা 6 রসুনের কোয়া, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, বাটার, গোটা গরম মশলা, লবণ ও চিনি। প্রথমে মাংসের মধ্যে দিয়ে দিলাম টক দই, তারপর আদা বাটা, রসুন বাটা, ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 2 চামচ লবণ দিয়ে মাংসটি খুব ভালোভাবে মেখে নিলাম। মাংসটি মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল ও বড় চামচের 1 চামচ বাটার দিয়ে তেলটি হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ, টুকরো করে রাখা আদা, রসুনের কোয়া, কাজু বাদাম, চেরা কাঁচা লঙ্কা ও সামান্য একটু লবণ দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার সেই ভাজা মিশ্রণগুলিকে একটু ঠান্ডা করে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটি দেওয়া মাত্রই খুব ভালোভাবে কষাতে হবে। মাংসটি ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। মাংস থেকে তেল ছাড়লে কষানো বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকনাটি তুলে হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটি তুলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলার মিশ্রণটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলাটি যাতে পুড়ে না যায়। এবার মশলার মিশ্রণটি যখন কড়াইয়ের গায়ে লেগে আসতে শুরু করলো, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে কষিয়ে দিয়ে দিলাম নারকেলের দুধ ও কিছুটা নারকেলের জল। এবার হালকা একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটি তুলে তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝোলটি ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও মাংসটি হালকা নাড়াচাড়া করে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ বাটার দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিকেন মালাইকারি। এই চিকেন মালাইকারির সাথে ভাতের থেকে রুটি, নান, পরোটা জাতীয় খাবারই বেশি উপাদেয়। কিন্তু আমি আজকে এই অসাধারণ অ্যাম্বিয়েন্সে নিয়ে নিয়েছি এক ভিন্ন স্বাদের কচুরি। আমি এখানে ট্রাই করছি ধনে পাতার কচুরি দিয়ে। চরম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। মজা আছে সবেতে, দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে।